ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো আজকে কথা বলবো ইমতিয়াজ আলী পরিচালিত তার নতুন সিনেমা মে ওয়াপাস আউঙ্গা, যে সিনেমাটা নিয়ে আমি বিশাল এক্সাইটেড ছিলাম। এবং এই কাজটা তার বানানো যে সমস্ত মানে ক্লাসিক কাজ তামাশা, রকস্টার, জাবুইমেট, এই সমস্ত কাজকে টাচ করতে পেরেছে কিনা, নাকি এটা একটা অ্যাভারেজ অ্যাটেম্প, সেই বিষয় নিয়ে কথা বলবো। তো এই সিনেমাটা না মানুষের মধ্যে না থেকে যাবে। আমি জানি না ইনিশিয়াল লেভেলে কতটা ইমতিয়াজ আলীর প্রত্যেকটা সিনেমার মতোই অবস্থা হবে কিনা, বাট একটা টাইম আসবে যখন ওটিটি প্ল্যাটফর্মে আসবে বা তার পরবর্তী কোনো সময় আসবে, যেটা তামাশার সাথে হয়েছিল সেরকমই একটা বিষয় হয়তো এই সিনেমাটার সাথেও ঘটতে পারে। কারণ সিনেমা হলে বেশি লোক দেখতে আসেনি সিনেমাটা, কিন্তু বিষয়টা হচ্ছে এটা যে এইরকম কতদিন চলবে। অনুরাগ কাশ্যপ, ইমতিয়াজ আলীর মতো এত নামী পরিচালকরা, তাদের গ্রাউন্ড লেভেলেও এত ফ্যান্স থাকা সত্ত্বেও, তাদের কাজের এত ফ্যান্স থাকা সত্ত্বেও, সবসময় তাদের বিষয়ে কথাবার্তা চলা সত্ত্বেও কেন এরকম তাদের সিনেমাকে সম্মুখীন হতে হয়, এটা আমার মানে সত্যি কথা বলতে বোঝার বাইরে। এই সিনেমার গল্প মূলত একজন মানুষের নিজের কাছে মানে নিজের কাছে ফিরে আসার জার্নি নিয়ে। মানে অ্যাকচুয়ালি এই সিনেমাটা বাহ্যিকভাবে এটা একটা কামব্যাক স্টোরি মনে হলেও, মানে কাইন্ড অফ ভেতরে ভেতরে একটা আইডেন্টিটি, রিগ্রেট এবং সেলফ ডিসকভারির গল্প। ইমতিয়াজ আলী বরাবরই মানে ক্যারেক্টারদের নিয়ে প্রচন্ড ড্রিভেন গল্প করতে মানে বলতে প্রচন্ড পছন্দ করেন, সেটা আমরা তার থ্রু আউট সিনেমার জার্নি দেখলে বুঝতে পারি। বাট কিন্তু এই সিনেমার গল্প মানে খুবই হয়তো এই মানে যেরকম তার প্রত্যেকটা সিনেমার চিত্রনাট্য কাইন্ড অফ হয়, যারা রকস্টার, তামাশা এগুলো দেখেছে, মানে গল্পের গতিবেগ খুব ধীর হয় এবং কিন্তু আবেগের জায়গাগুলো বেশ শক্তিশালী। তো সেরকমই এটা একটা সিনেমা। এই সিনেমার সত্যি কথা বলতে সবচেয়ে বড় আকর্ষণ হলো ইমতিয়াজ আলীর মানে সিগনেচার স্টাইল। এবং আমি যেটা বলছিলাম যে যারা রকস্টার, তামাশা এই সমস্ত সিনেমা তার বারবার পছন্দ করে এসছে, যে একটা ক্যারেক্টার ড্রিভেন একটা ক্যারেক্টার, তার থ্রু আউট ক্যারেক্টারাইজেশন, তার থ্রু আউট ক্যারেক্টার বিল্ড আপ, সেই চরিত্রটা কিরকম ফিল করে পুরো থ্রু আউট সিনেমা জুড়ে, সেই বিষয়গুলোর উপরে বিশালভাবে ফোকাস করা হয়। এছাড়া পারফরমেন্স বেসে যদি কথা বলা যায়, এই সিনেমায় দুজনের নাম না নিলেই নয়। প্রথম হচ্ছে নাসিরুদ্দিন সাহেব। নাসির সাহেবের পারফরমেন্স মানে থ্রু আউট সিনেমা জুড়ে মারাত্মক। একদম সিনেমার ফার্স্টের দিকে নাসির সাহেব কি বলবে সেইটুকু অন্তত বোঝা যায় না। মানে তার যে মানে যেভাবে সে যেরকম ভোকাল টোনের মধ্যে সে কথা বলে, সেখানে বোঝা যায় না যে সে অ্যাকচুয়ালি কি বলছে। সে 95 ইয়ার্সের একজন বৃদ্ধার ভূমিকা পালন করছে, কিন্তু যখন ক্লাইম্যাক্সের কাছে সেই মানুষটা কথা বলে, তখন আমরা সবকিছু ফিল করতে পারি। মানে এটাই ইমতিয়াজ আলী, এটাই তার পরিচালকের মানে ডিরেকশন, মানে তার কাজ এইভাবেই মানুষের কাছে পৌঁছায়। নাসির সাহেবের পারফরমেন্স দুর্দান্ত। তার থ্রু আউট সিনেমা জুড়ে তার প্রেজেন্স যেভাবে বেঁধে রাখা হয়েছে, সেটা সত্যি কথা বলতে দারুণভাবে ফিল করা যাবে। দিলজিৎ মারাত্মক পারফরমেন্স দিয়েছে। কিছু কিছু সিনে দিলজিৎ এত সুন্দর ডেলিভার করেছে, দিলজিৎ যে অ্যাক্টিং করছে সেটাই বোঝা যাচ্ছে না। দিলজিতের পারফরমেন্স নেক্সট লেভেলের। দিলজিৎ এখানে এত সিম্পল পারফরমেন্সকে এত এক্সট্রাঅর্ডিনারি ভাবে প্রেজেন্ট করতে পারে দিলজিৎ, মারাত্মক। সার্ভারি ভালো কাজ করেছে, যতটুকু স্পেস পেয়েছে দারুণ কাজ করেছে। এবং সারপ্রাইজিংলি বেদাং রায়না এখানে ভালো কাজ করেছে। আমি সারপ্রাইজ হয়েছি তার কাজ দেখে, এবং তার ক্যারেক্টারও কিন্তু মানুষের মধ্যে থেকে যাবে অনেক দিনের জন্য। স্পেশালি যেটা ইমতিয়াজ আলীর কাজের মধ্যে সবচেয়ে যেটা এক্সট্রাঅর্ডিনারি জিনিস থাকে, সেটা হচ্ছে এই কাজের মিউজিক সত্যি দুর্দান্ত লেভেলের হয়। এবং বিশেষ করে ক্লাইম্যাক্সের দিকে মিউজিক যেভাবে রহমান সাহেব যেভাবে তার মিউজিক দেখিয়েছে, সেটা দুর্দান্ত। এবং থ্রু আউট কাজটা মানে একটা কমপ্লিটলি একটা এমন জার্নির মতো, যেখানে বারবার ব্যাক স্টোরি দেখাচ্ছে, প্রেজেন্ট টাইম দেখাচ্ছে, এবং সেই জিনিসগুলোর মধ্যে না আমরা বুঝতে পারি যে এই কাজটা অ্যাকচুয়ালি এটা মানে যেভাবে ইমতিয়াজ আলী দেখিয়েছে এই কাজটা,
যে প্রেজেন্ট টাইম পাস্ট টাইম মিলিয়ে, সেই রকম অন্য ডিরেক্টর হলে এই বিষয়টাকে হয়তো সেইভাবে প্রপার ভাবে ডেলিভার করতে পারতো না, বা অডিয়েন্সকে ওই মানে প্রত্যেকটা সিনে বেঁধে রাখতে পারতো না। কেন বিষয়টা আমি বলছি, যে সে চিত্রনাট্যকে মানে ওলট পালট ভাবে তার চিত্রনাট্য লেখা থাকে, বাট থ্রু আউট চিত্রনাট্যকে যেভাবে সে সাজিয়েছে সেটা মারাত্মক। মানে কখনো ধরো ব্যাক স্টোরিতে সিনেমাটা নিয়ে চলে যাচ্ছে, বাট প্রেজেন্ট টাইমে প্রেজেন্ট টাইমে সেই চরিত্রটা কি ফিল করছে সেটাও কিন্তু দেখানো হচ্ছে, যে তার মানসিক পরিস্থিতিটা কিরকম, এবং সে আজকের দিনে দাঁড়িয়ে সে ওই সময় মানে ওই 47 পার্টিশনের টাইমকে বারবার মাথায় তার মধ্যে চলে আসছে, নাসির সাহেবের কথা বলছি, এবং ওই বিষয়টাকে যেভাবে দেখানো হয়েছে সেটা দুর্দান্ত। এবং যেভাবে এক একটা চরিত্রের সাথে আর একটা চরিত্রের কেমিস্ট্রি দেখানো হয়েছে সেগুলো দুর্দান্ত। সেটা নাসির সাহেব দিলজিৎ দোসাঞ্জের মধ্যে হোক, বা সেটা বেদাঙ্গার শারবারির যে চরিত্রটার মধ্যে হোক, সেটা দুর্দান্ত। তো সিনেমাটা একটা দারুণ সিনেমা, আমার তো বেশ ভালো লেগেছে। আমার মনে হয় যে ইমতিয়াজ আলী লেভেলের একটা কাজ হয়েছে, এবং হোপফুলি অডিয়েন্সও সেইভাবেই ভালোবাসা দেবে কাজটাকে। এবং যাই হোক, তোমাদের কি বক্তব্য, তোমাদের মতামত অনুযায়ী এই কাজটা তোমাদের কেমন লেগেছে? যদি দেখে থাকো তাহলে কমেন্ট সেকশনে জানাতে পারো, যদি না দেখে থাকো অবশ্যই চেক আউট করতে পারো। একটা ভালো সিনেমা, এবং আমার মনে হয় যে বারবার ওই মানে ওই জায়গায় কোনো সিনেমাকে না পৌঁছানোর চেয়ে সিনেমাটা দেখে নেওয়াই ভালো। ওই অ্যাহেড অফ টাইমের ওই নাড়া না লাগিয়ে আমার মনে হয় যে যখন সিনেমা বড় পর্দায় এসছে তখনই সেটাকে দেখে নেওয়া ভালো। তোমাদের কি বক্তব্য অবশ্যই সেটা কমেন্টে জানিও। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। থ্যাংক ইউ অল, বাই।